সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। আল্লাহু আকবার বলেন। সন্তানকে কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন শিখাচ্ছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে আদর করে ডাকবেন, আদর করে। আজকে পিতামাতা আমরা অনেকেই হয়েছি, বলেন তো সন্তানের হক কয়টা আমরা জানি? কথা বলেন না। আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে আপনার কাছ থেকে 12টা হক পাবে। জোরে বলেন কয়টা? এই 12টা হকের কথা যদি আমি তুলে ধরতে চাই 2 ঘন্টা আলোচনা করা লাগবে, এত সময় আমার হাতে নাই। সন্তানের প্রথম হক কি? বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে ছবি তুলে ফেসবুকে দিয়ে লেখা, অবশেষে বাবা হইলাম। কথা কয় না। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের চাচা মামা ঘরের ভিতরে ঢুকে ওই অবস্থায় রক্ত টক্ত মাখায় আছে, পরিষ্কারও করা হয়নি বাচ্চাটাকে, ওই অবস্থায় সেলফি তুলে ফেসবুকে লেখে মামা হইলাম। কথা কয় না। আর একজনে বলে চাচ্চু হইলাম, আমার ভাতিজা হইছে, দেখতে কি সুন্দর। কথা কয় না। ছেলের খালা যদি থাকে ও ফেসবুক আইডিতে পোস্ট করে খালা হইলাম। এমনকি যেই মহিলাটা বাচ্চা ডেলিভারি করছে এই পাগলিরে যদি ফেসবুক আইডি থাকে ও অবস্থায় বেকা তেরা হইয়াই সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। এরকম সমাজের হালচাল আছে না? এ ভাই, সন্তানের হক কি? প্রথমে ছবি তুলে ফেসবুকে দেওয়া, দেশবাসীকে জানায় দেওয়া। কথা বলে না কেন? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার কানে আজান দিতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক। কথা কয় না। অনেক আবার কয় মেয়ে হলে আজান দেওয়া ঠিক না, বড় হুজুর। কথা কয় না কেন? রাগ করেছেন? ছেলে হোক মেয়ে হোক, 1 নাম্বার কি? কানে আজান দেয়। এরপরে শোনেন, একজন আলেমের কাছে নিয়ে যাবেন খেজুর, একজন আলেম চিবাইয়া আপনার সন্তানের তালুতে অথবা জিহ্বার উপরে লাগাই দেবে। এটা হলো তাহনিক করা। কথা কি বুঝতে পারছেন? এরপরে সন্তানের 3 নাম্বার, এদিক খেয়াল করেন, সন্তানের সুন্দর একটা নাম রাখা লাগে। ওই বল্টু, নাট, স্ক্রু, বুলেট, ট্যাবলেট এগুলো নাম না। হাসি খুশি, মায়া, জয়া, কথা কথা, পিঙ্কি, চুমকি, ঝুমকি, পিলু, লিলু, ডিলু, তিলু। আইরে নামের সাইজ রে ভাই, শয়তান পর্যন্ত হাসে। কথা কন ঠিক কিনা? এগুলা নাম হইল। এক গ্রাম্য চাচা ঢাকা শহরে গেছে, ভাতিজার বাড়িতে খাওয়া দাওয়া শেষে কয়, ভাতিজা তোমার নাকি ছেলে মেয়েছে, ডাক দাও। ডাক দিয়েছে, ব্রাশ ফায়ার। গ্রাম্য চাচা মারছে দৌড়। কয় চাচা দৌড়াই না। কয় বাবা এই বয়সে আমার ব্রাশ ফায়ার করে মারিস না, বাবা আমারে মাফ করে দে। কয় চাচা থামেন। কয় না বাবা, আমারে তুই ব্রাশ ফায়ার করিস না। কয় চাচা থামেন, আপনারা বললাম না থামতে। কয় কি হয়েছে? কয় আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন। কয় হ্যাঁ দেখতে চাইছি। তো ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। কি নাম আছে না নাই? আমাদেরকে মানুষ যখন ফোন দেয়, হুজুর আমার একটা ছেলে হয়েছে, নাম রাখেন। আমরা যখন বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। কথা কয় না? তখন কি বলে, হুজুর আমার চাচার নাম ছিল আব্দুল্লাহ আর দাদার নাম আব্দুর রহমান। এই নামগুলোর মধ্যে কেমন জানি চাচার দাদা দাদা ভাব, বয়স্ক মানুষের মতো মনে হয়। আপডেট কিছু বলেন, নতুন কিছু বলেন, নাম খুঁজে পাই না। তখন রানী নাম রাখে রনি, জনি, ফনি। কথা কয় না কেন? নামের স্টাইল কি মোটু, পাতলু। কথা কন আছে না নাই? সন্তানের সুন্দর নাম রাখেন, নবী রাসূলদের নাম রাখেন, সাহাবায়ে কিরামদের নাম রাখেন, আল্লাহর গুণবাচক নামগুলো রাখেন। কথা বলে ঠিক কি না? কথা মনে থাকবে নাকি রাগ করেছেন? এরপরে শোনেন, সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, সন্তানকে দ্বীন ইলম শিখাবেন, কোরআন হাদিসের জ্ঞান শিখাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথা বাড়াবো না, কষ্ট দেব না। চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ওয়াজ নসিহত ইমামতি হবে না, আমারে কিছু টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। কথা বোঝেন নাই? আপনারাই বলেন তো, ডাক্তারের বেটা সবাই ডাক্তার হয়? কথা কয় না? শিক্ষকের বেটা সবাই শিক্ষক হয়? আলেমের
আলেমের বেটা সবাই আলেম হয়, হাজির বেটা সবাই হয়, হাজির বেটাও পাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, আলেমের বেটাও জালেম হয়। কথা বলেন ঠিক কি না? শিক্ষকের বেটাও নিশাকর হয়, এমন আছে না? নাই। এই জন্য বাজান গো আমার, লোকমান হাকিমের ছেলে ডেকে বলে আব্বা আমার টাকা দেন, ব্যবসা বাণিজ্য করবো। ডেকে বলে ছেলেরে এত টাকা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। ডেকে বলে আব্বা যেভাবে হোক আমার টাকা দেন। ছেলেটা হলো নাছোড়বান্দা। লোকমান হাকিম ডেকে বলে ছেলেরে আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, তবে শোন এই টাকাটা আনতে গিয়ে অনেক বড় কষ্ট হবে। আমি বাবা হয়ে ছেলেকে এত কষ্টের পথ পাড়ি দিতে দেব না। ছেলেটা বড় নাছোড়বান্দা, কোনো মতেই যখন ছাড়ে না। লোকমান হাকিম তখন ডেকে বলে শোনো বাবা, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। আর মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলে দেয়া যায়। এইবার ছেলে যখন বাড়ি থেকে বের হয়ে গেল, লোকমান হাকিম ডেকে বলে ছেলেরে পথ চলতে চলতে তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায়। ওই মরুভূমির পথ পাড়ি দেওয়ার পরে জঙ্গলটা পাওয়ার পরে তাকায় দেখবা ঝরনার পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নিবা। সামনে পথ চলতে গিয়ে পেছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সামনের দিকে পথ চলতে চলতে তাকায় দেখবা বিশাল একটা গাছ। বাবা পুরো রাস্তার সফরের ঘটনাটা ছেলেকে আগেই জানায় দিতেছেন। এইবার লোকমান হাকিমের ছেলে রওনা করলো, বাবার সব কথা মিলে গেল। এইবার ওই গাছের গোড়ায় ছায়াশ্রয় নিতে মনে চায়, কিন্তু বাবা বলেছে ছায়াশ্রয় নিলে বিপদ হবে। গাছের গোড়া একটা মুরব্বী বসে আছে, এ ডেকে বলে এই ছেলে তুমি এদিকে আসো। ডেকে বলে না আশ্রয় নেওয়া যাবে না, নিলে বিপদ হবে। বলে কোনো সমস্যা নাই, তোমার কি বাবা বলে নাই একটা মুরব্বীর সাথে দেখা হবে, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা? বলে হ্যাঁ বলেছে। তাহলে বাবা ভয় পাওয়ার কারণ নাই, কোনো কারণ নাই, আমার কাছে আসো। এইবার লোকমান হাকিমের ছেলে ওই গাছের গোড়ায় ছায়া আশ্রয় নিলে ক্লান্ত শরীর ঘুমের মধ্যে চলে গেলেন। বিষাক্ত সাপ এসে সন্তানটাকে সমল মারলো। মুরব্বী তাকায়া দেখে সত্যি তো ছেলেটার বিপদ হয়ে গেল। এইবারে সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের ছেলেটাকে বিষমুক্ত করলেন। এরপরে সাপটাকে 2 টুকরো করে পিছনের অংশ ফেলায় দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের ছেলের ব্যাগের ভিতরে ঢোকায় রাখলেন। এরপরে যখন ছেলেটা ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে ছেলেরে সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি বিষমুক্ত করেছি, আর ভয়ের কারণ নাই। এইবার লোকমান হাকিমের ছেলে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে বলে মুরব্বী ওই জনবসতি এলাকায় যেতে হবে, ওখানে গিয়ে বাবার পরিচয় দিলে ওরা আমাদেরকে রাস্তা দেখিয়ে দেবে। বলে ঠিক আছে বাবা, আমি যদি তোমার সফর সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলেন আপত্তি নাই। এইবার লোকমান হাকিমের ছেলের সঙ্গে মুরব্বী চলে গেল। ওই এলাকায় যখন যা বলেছে আমি লোকমান হাকিমের ছেলে, মানুষজন তখন আদর ভালোবাসা দেখাইতে লাগলো। লোকমান হাকিমের ছেলে বলে কথা, সবাই খাওয়াইতে লাগলেন, বাড়ি ঘরে জায়গা দিতে লাগলেন। আল্লাহু আকবার কর। বাংলাদেশের সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বক্তার ছেলে আপনাদের এই মনিরামপুরে যদি এসে বলে আমি বাংলাদেশের অমুক আলেমের ছেলে, অমুক বড় বক্তার ছেলে, আপনাকে একটু ভালোবাসা দেবেন না? একটু আদরে রাখবেন না? কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি আপনাদের এলাকায় আসে একটু ভালোবাসা দেবেন না? একটু খাওয়া দেবেন না? ডক্টর মিজানুর রহমান আজারির ছেলে আসলে দেবেন না? কথা কয় না। আমার বেটা আসলে তো দেবেন না, তাও দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুশি হয়েছি। এটা উদাহরণ দিলাম, ভুল বুঝবেন না বাজান গো আমার। সবাই লোকমান হাকিমের ছেলেকে ভালোবাসা দেখাইতে লাগলো, আদর যত্ন করতে লাগলো। শুধু তাই নয়, এলাকা একটা সুন্দরী মহিলা ছিল, অপরূপা, সোহাগিনী, সুবাসিনী, এত সুন্দর মেয়ে। বিদ্যুৎ চলে গেছে, এই জেনারেটর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই এখনো সময় আছে ভাই। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার অপরূপা সুন্দরী মেয়েটাকে দেখার পরে সবাই বলে বাবা বিয়ে করো আর না করো একবার পাত্রীটা দেখো। সকলের অনুরোধে বাবাকে বলেছে ওই এলাকায় যাওয়ার পরে একটা ভয়ঙ্কর সুন্দরী মেয়ে আছে, খবরদার দেখবি না, দেখলে কিন্তু তোর মন চাইবে বিয়ে করতে, আর বিয়ে করলে তোর জীবনে বড় বিপদ ঘটবে। বাবা আগেই বলে
বলে দিয়েছে, সাবধান করে দিয়েছে। সবাই যখন অনুরোধ করে, চিন্তা করে বিয়ে তো 2 দিন আগে পরে করা লাগবে, পাত্রী দেখলে তো আর বিয়ে করা লাগতেছে না, এক নজর দেখি। এইবার সকলের অনুরোধে লোকমানে হাকিমের ছেলে যখন পাত্রী দেখতে চায়, মেয়েটা দেখতে এতটা সুন্দরী, এতটা সুন্দরী, এক নজর দেখে লোকমানে হাকিমের ছেলে রাজি হয়ে গেল। চোখগুলো ছিল হরিণীর মতো কালো, গালগুলো ছিল কমলার মতো, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো। এত সুন্দরী মেয়ে, বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। লোকমানে হাকিমের ছেলে যখন বিয়ে করতে রাজি হয়ে গেল, সবাই ডেকে বলে, বাবা তুমি লোকমানে হাকিমের ছেলে, তোমাকে আমরা কষ্ট দিতে চাই না, তবে শুনে নাও, জেনে নাও, এই মেয়েটার 1 নয় 2 নয়, এর আগে 10 জায়গায় বিয়ে হয়েছিল, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। এইবার তুমি হইলা 11 নাম্বার স্বামী। অবস্থা ভালো না খারাপ? এটা সুন্দরী না তাহলে ভয়ঙ্কর সুন্দরী? কথা কয় না কা? স্বামী খাওয়া বউ নাকি রাগ করেছেন? লোকমানে হাকিমের ছেলে এইবার বিয়ে করতে চায়। লোকমানে হাকিমের ছেলে 11 নাম্বার স্বামী। এইবার মেয়েটার বিয়ে হওয়ার পরে, লোকমানে হাকিমের ছেলের সাথে বিয়ে হওয়ার পরে ঘটনাটা কি ঘটে আপনারা কি শুনবেন। কেন স্বামীগুলো মারা গেল, একটা স্বামীও কেন জীবিত বের হলো না? কারা কারা শুনতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আপনামান লোকমানে হাকিম তার ছেলেদেরকে দেখে বলেন, ইয়া বুনাইয়া, ইয়া আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব শিরিক, এদিকে খেয়াল করো, শিরিক হলো সব পাপের বড় পাপ। কথা কয় না কে? বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, আর ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, আবার এগুলোকে ভেঙে ভেঙে 72 প্রকার হয়। এতগুলো শিরিক যদি আমি তুলে ধরতে চাই, কমপক্ষে 3-4 ঘন্টা ওয়াজ করা লাগবে। এত সময় আমার হাতে নাই, কিন্তু সমাজে প্রচলিত শিরিকের সাথে আমরা অনেকেই জড়িত, সেই শিরিকগুলো একটু তুলে ধরবো, কষ্ট হবে না? আচ্ছা বলেন তো, মাজারে সিজদা দেওয়া কি শিরিক? একটু জোরে কর। সিজদা মাজারে না, সিজদা হবে মসজিদে। কথা বলেন না কেন? সিজদা কোনো ভণ্ড পীরের পায়ে না, সিজদা কোনো নেতার পায়ে না, সিজদা হবে কার? কুদরতি কদমে। হ্যাঁ, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, মাজারে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছেই মাথা নত করা যাবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই, এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে? আপনি মাজারে সিজদাতে কি চান? ওই বাবার কোনো ক্ষমতা আছে আপনাকে কিছু দিতে পারে? কথা বলেন নাকি আপনারা? আজকে মাজারগুলোতে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, গাঁজার কলকিতে টান মারিয়ে এমন কায়দায় ধুয়ে ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোকে দাঁড়িয়ে থেকে বলে মানে ওরসের রান্না চলছে। গাঁজা খায় মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কেউ খুঁজে পাওয়া যায় না, বগলে চুলের বেরি বেরি হয়েছে। সুন্দরবনে অবস্থা, বান্দরবনে কি অবস্থা? এই ভণ্ডদের কাছে মানুষ যায়, ওরা ডুগি তবলা বাজায়, নারী পুরুষ একত্রে হয়ে গান গায়, ওই পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, একটা বাবা মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। ভণ্ড আছে না নাই? যে পিসাই বলবে নামাজ রোজা লাগে না, পীর না টাটকা শয়তান। ওই সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়বি। এরকম ভণ্ড আছে না নাই? এই দুনিয়াতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। নবীদের যদি নামাজ পড়া লাগে, তোমার পীর নবীদের চাইতে বড়? নাউযুবিল্লাহি মিন যালিক। কথা কয় না কেন? কষ্ট হচ্ছে? খবরদার কোন ভণ্ডের কাছে যাবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকে বেশি বলার সুযোগ নাই। আবার দেখবেন মহিলারা পর্যন্ত পীরের দরবারে যায়, মহিলা শিল্পী উদাসীন শারমিন গান গায়, তালা খুলে দে বাদশা ভাই, তালা খুলে দে, রহমতেরই চাবি দিয়া তালা খুলে দে। রাত 2টার দিকে যায় ওরস শরীফের দোয়া মাহফিলে তালা খুলতেছে। এই ভদ্র মহিলা কিসের তালা খুলবার চায়? রহমতের চাবি পালু কই? এই বদমাইশ মহিলা, কথা কন। এরকম ভণ্ডামি আমাদের সমাজে আছে না নাই? আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। কার প্রেমে পড়ছে? হাই রে ভণ্ড মহিলা। এখনকার পীর গুলো হয়েছে হাইব্রিড শয়তান। মহিলা মুরিদ দেখলে 2 হাত বাড়া, কয় মা আয় আয়। চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি বুকে না যায় জাহান্নামে জায়গা হবে না। বরকত পাওয়ার আশায় পীর সাহেবকে চাপে ধরছে।
আর জানাদের ঠেলা গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। সে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়সমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। এ আপনার বউ মাজার আছে, আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন এ আমি তোর পীর, কথা কয় না। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাসান, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দিবেন, যেগুলো সব পৃথিবীর শ্রেষ্ঠ নারী। এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, এইভাবে আমল কর, জান্নাতের রাস্তা ধর, তারপরে মর। কথা কি বুঝতে পারছেন? কারো বউ যেন কোনো মাজারে না যায়, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এর ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? সূরা সূরার ভিতরে আল্লাহ বলেছেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, কাউকে না দিয়ে আমি আল্লাহ বন্ধা বানায় রাখি। আল্লাহ দিয়ে খুশি, আপনি নিয়ে খুশি। আল্লাহ দিয়ে না দিয়ে খুশি, আপনিও না পেয়ে খুশি থাকেন। আপনি 56টা ছাগল মান্নত করেন মানে কথা কয় না কেন? আপনি গরু ছাগল নিয়ে দৌড়ান, এই যুবক আসতে কষ্ট হচ্ছে আপনাদের। ওই গরু মাজারে পীর সাহেবকে না দিয়া, এলাকায় গরিব মেয়ের বিয়ে হয় না, ওর বাড়ি ওর বিয়েতে মেহমানদারি করার জন্য গরু জবাই করে খাওয়ায় দেন। এলাকা একটা এতিমখানা মাদ্রাসায় থাকলে ছাগল মাজারে নিয়ে দিয়ে ওই মাদ্রাসায় দেন, এতিম বাচ্চারা জবাই করে খেয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, আরশের মালিক খুশি হবে। আপনি কই দেন? আপনি মাজারে হাজার হাজার গরু ছাগল নিয়ে যান, ওরা 2-4টা জবাই করে খাওয়াইয়া বাকিগুলো বিক্রি করে ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কোন গরিব মুরিদ অসুস্থ হলে কোন পীর সাহেব 5 লাখ টাকা 2 লাখ টাকার চেক দান করছে দেখছেন? আপনি কারে দেন? আপনি মাজার থেকে গাড়ি বের করে টাকা দেন, আর মসজিদের দান বক্সে টাকা না দিয়ে ঠেলে দেন। এই বাপ্পা কথা কয় না। মাজারের দান, মাজারের দান বক্স মানে ওই মাজারের গেটে যে বক্স থাকে ওইখানে টাকা ঢুকাই আছে না নাই? আর মসজিদের দান বক্সটা জুমার দিনে যদি ছেড়ে দেয় ওর মাথা গরম হয়, কথা কন, ঠেলে দেয়, সেরা টাকা দেয়, ঠিক আসল টাকা দেয়। ওই দুনিয়ার জিঙ্গা আসল টাকা দিলি তোরে আল্লাহ আসল বানায় জাহান্নামে দেবে। ভালো হয়ে যা, আল্লাহ রাস্তায় ভালো জিনিস দিবা, পকেটের সবচাইতে কর করা নোট দিবা, চকচকা ফক ফকা, সেরা নাই, কথা কয় না। আল্লাহর সাথে চালাকি করলে তোরে সেই চালাকি জালে আল্লাহ ফাঁসাইয়া জাগা মতো দিবে। কার সাথে চালাকি করো? আল্লাহর সাথে চালাকি করার মতো সেনা হইছে তুমি না? সৃষ্টিকর্তার সাথে চালাকি করো, ভালো কাজে ভালো জিনিস দিবে, কথা কয় না। সেরা টাকা দেয়, অচল টাকা দেয়, জাল নোট দেয়। তো দান করার মধ্যে 6 নাম্বারই কে? দান করতেছ কারে খুশি করার জন্য? সেরা টাকা সাজা, ঠিক আছে না? ছাড়ছি তো, খুশি হয়েছেন না? কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে ভাই অনেক কথা বলা যাবে না, এত কথা বলার সুযোগ নাই। শোনেন, এরপরে শোনেন, ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। আচ্ছা বলেন তো দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? অনেকে দেখবেন, আচ্ছা বলেন তো রেল লাইনে কোনো মাজার আছে? সব মাজার বাস লাইনে, কথা কর আছে না নাই? আবার গাড়ির ড্রাইভার খুব সেনা, ওই মাজার থেকে গাড়ি ব্রেক করে স্টিয়ারিং এর উপর হাত রেখে সুমা খায়, আছে না? হ্যাঁ, কেন? কয় হুজুর বিরাট বড় আল্লাহর ওলি শুয়ে আছে, গাড়ি ধরে নিয়ে গেলে দুর্ঘটনা ঘটবে। আরে ভাই, গাড়ি যদি কোনো মাজারে ধারতে গেলে দুর্ঘটনা ঘটে তাহলে বোঝা যাবে ওইটা পীর শুয়ে না, শুয়ে আছে ডাকাত। কারণ আল্লাহওয়ালা শুয়ে থাকলে তো সে বলবে আল্লাহ আমি তোমার গোলাম, তোমার প্রিয় হয়ে এই জায়গায় শুয়ে আছি, এলাকায় রহমত নাজিল করো, বরকত নাজিল করো, আযাব দিও না, গজব দিও না, এলাকায় শান্তি বর্ষণ করো, কথা বলেন। এরপরে শোনেন, টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করে, কথা কয় না আছে না নাই? কবিরাজের কাছে যে ভাগ্য গণনা করে, কবিরাজ আবার আপনার স্বামী আপনার দেখতে পারে না, ঠিক কথা মানে দেখতে পারে না। বালিশের নিচে তাবিজ আছে, কি? বাড়ির নিচে নারিকেল গাছ আছে, তার নিচে শিশিতে ভইরা তাবিজ পুঁতে রাখা আছে, আপনার স্বামী আপনাকে বাদে আর একটা মেয়ের সাথে গভীর সম্পর্ক আছে। এই কথা শুনে মহিলার জ্বালানো আগুন আরো জ্বালছে, বাপরে বাপ, এমন কায়দাই বাড়ির দেশে ঝগড়া লাগছে মানে স্বামী লঙ্গি খুলে ফেলে দিবে। কয়েকদিন আগে এক মহিলা ঝগড়া লাগে, এক কামড় মারে স্বামীর কানই ছিঁড়ে ফেলে দিবে। এরকম বউ, হ্যাঁ কামড় মারে
এক কামড় মেরে কান ছিঁড়ে ফেলে দিছে। এরকম বউ যার দুনিয়াতে জাহান্নাম তার। কথা কোন ঠিক কিনা? হাইরে ভাই ঝগড়া লাগা লাগছে, স্বামী কয় তোর পা ধরি, আর কথা দিলাম জীবনের সাথে ঝগড়া করবো না, খালি কবিরাজের ঠিকানাটা দে। এইবার কবিরাজের ঠিকানা দিছে, এই বেচারা কবিরাজের কাছে যা বলে হাত দেখ, আমার ভাগ্যে কি আছে দেখ। 2 মিনিট পরে ওই হাত দিয়ে মারছে কবিরাজ, ঠাস করে একটা থাপ্পড়, এক সর খাইয়া কবিরাজ কয় বাবা মারে সর মেলে, কয় মানুষের বালিশের নিচে তাবিজ আছে, পুকুর কাটে তাবিজ আছে, এত কিছু বলতে পারিস, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় আছে সেইটা বলতে পারিস না? বন্ডামি বাদ দে, যদি ভালো হয়ে যাস তো যা, এরপরে আসলে 2 হাত পিটিয়ে ভাঙ্গে গলা ঝুলে দেব। কথা কর। এই জন্য কোন ভণ্ড কবিরাজের কাছে যাওয়া যাবে? এ মা বোনেরা পাগলি, আরে 20টা করলে তো 2টা মিলে যাবে, আন্দাজেই কওয়া যায়। তা আপনার মনে শান্তি নাই, আপনার স্বামী আপনার সুখ দেয় না, নানান কথা বলা যায়, কথা কয় নাকি? এরপরে ওই যে আংটি বিক্রি করে, শোনেননি? শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি আছে না? নাই? আপনি কি মামলা হেরে যাচ্ছেন? বিদেশে যেতে পারছেন না? বিয়ে করতে ভয় পাচ্ছেন? সংসার জীবনে অসুখী? আসুন শেষ দর্শন আজমেরি জেমস হাউস।